পাপিষ্ঠ দল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেছে হরিকা, কাইলে কা না কাইলে নাই, আজান দিয়া লামু। বুঝলাম না, এই সেহরের সময় ফ্রিজ থেকে এত কিছু বস্তার ভিতর ভইরা টম কোথায় লয়ে যাইতেছে জেরি? এ মারোটেলা হেইয়ো, আরো জুড়ে হইয়ো, হইছে না ভাই হুইয়ো। এ মারোটেলা হেইয়ো, আরো জুড়ে উরে 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 উ উ উ উ উ। বাবা রে বাবা, কি ভারী রে, ধাক্কাইতে ধাক্কাইতে জীবনটা আমার টেনে টেনে হয়ে গেছে। এইটার মধ্যে আবার বুড়োকে ছবি দেখা যাইতেছে, এইটা দেখলে তো আমার মেজাজটা গরম হয়ে যায়। দাঁড়া, তোর একটা গুশিং দে, ইয়া ঢিসুং, দেখ কেমন লাগে। হ্যাঁ, বাস্তবে তো গুশিং দিব দূরের কথা, সামনে গিয়ে দাঁড়াতারি না। যাগো তাড়াতাড়ি বিস্কিটের প্যাকেটটা নিয়ে আমি ঘরে ঢুকিয়ে পড়ি। এখানে সামনে প্লেট, আচ্ছা হইরে যাইতেছে তো কিছু বিস্কিট, এই প্যাকেটে ঢাইলা দিই। ধুরু, আমি ভুল কইছি, প্যাকেটে না, মানে প্যাকেট থেকে পাতিলে আর কি। যাই হোক, আসলে এই বিস্কিটটা হচ্ছে একটা জাদুর বিস্কিট। এগুলা যাকে খাওয়ানো যাবে সে আধা পাগল হয়ে যাবে, আর আমি আধা পাগল বানাতে চাই একমাত্র ওই বুলডগটারে। বুলডগ, বুলডগ, এইদিকে দেখো, আমি তোমার জন্য কত খাবার নিয়ে আসছি। তুমি কি খাবার খেতে চাও? এই তো খেতে চাই, মানে এক দো দিয়ে আইতাছে। আহো আহো বাতিজা, আহো, তোমারে পাগল হওয়ার খাবার খাওয়াই। আরে আরে, টম আমারে ডাকতাছে বিস্কিট খাওয়ার লাগি, আমি কি আর জানতে নাছি? আমি এখন বড় বেটা হইয়া গেছি। আইতাছি টম, আইতাছি। আহো আহো, আরেকটা আহো, আরেকটা আহো, হয়েছে। একেবারে মুখের সামনে দরজাটা বন্ধ করে দিছি। আসলে বিস্কিট তো আমি তার খাওয়াবো না, তাকে লোভ দেখাইছি। হা 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 হা। বুলডগরে আমি বাইলদা ডাইল খাওয়াইছি, মানে বুলডগরে আমি বাইলদা বুকা বানাইছি। বুলডগ কিছু বুঝতে পারে না। হা হা। শয়তানের বাচ্চা, তুই এই কুত্তার লগে মানে বুলডগের লগে তুই 2 নম্বরই করস। হ্যাঁ, তোরা চ্যাপটা করে দিছি। বিস্কিটগুলা কি সুন্দর দেখা যাচ্ছে রে, খাইতে মনে হয় বেশ অনেক মজার হইব। তাড়াতাড়ি বিস্কিটগুলা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ওরে বাবা রে, আমার নাক মুখ একেবারে চ্যাপটা করে দিছে রে। পরের জন্য গর্ত করলে এই গর্তে নিজেরই পড়তে হয়, সেটা আজকে আমি নিজে নিজেই দেখলাম। কি রে, মালিক আবার কি কইতাছে? এদিকে আয়া পড়ছে, বুঝলাম না। এই টম, তুমি কি সারাদিন এখানে শুয়ে শুয়ে ঘুমাবে? হবে না, হবে না, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করে দাও, আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ, যেমনে কইতেছে মনে হইতেছে হ্যাঁ একটা বীর পুরুষ, ঘোড়ার ডিম, হ্যাঁ থাকে বেডির বাড়িতে, এটা হচ্ছে তার বউয়ের বাড়ি। এখানে হ্যাঁ গরজামায় থাকে, হ্যাঁ আমারে সাহস দেখাইতেছে। তুই আমার জিব্বা দেখলে বেটা, ওই বুইরে বেটা, তুই আমার জিব্বা দেখ, তুই আমারে সাহস দেখাইতে আসছিস। হ্যাঁ, বন্ধ করে দিছি, আর এই ঘরের দরজা আমি বন্ধ করে দিছি। এখন ঘরের ভিতর গিয়ে একটু আরাম করে ঘুমাই। হ্যাঁ, ই রে, দরজা শব্দ করলো কেন? এই দরজা করলো কে রে আবার? বুঝলাম না কিছু। বিনাশটা হওয়ার আগে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে হবে। ইয়াহু, যাক দরজা বন্ধ করে দিছি, মানে বোঝেন নাই মালিক আইসা যদি দেখতো দরজা খোলা, তাইলে আমার জীবনটারে কইরা দিল তোলা তোলা। যাক, এবার দরজা বন্ধ, আমি নিশ্চিতে ঘরের ভিতর গিয়ে একটু আরাম করে ঘুমাবো, পায়ের উপর পা তুলে ঘুমাবো। কি রে, শব্দ করলো কি? এই দরজাটা আবার খুলে গেল কি করে? বুঝলাম না বিষয়টা, কেমনে রে সম্ভব? এই হ্যালো, আমার হাত গোষ্ঠীর শত্রু বিলাই টম, তুমি কি ভালো আছো? আমি তোমাকে হেল্প করতে চাই, তুমি কি রাজি আছো তাতে? আগে দরজাটা বন্ধ করি। হুন জেরি, তোর কোনো হেল্প ট্যাল্প আমার লাগতো না, বুঝছিস? দরজা খুলবি না? কি হলো, আবার দরজা খুললি? আমি আবার লাগাই দিছি। জেরি কামটা ভালো হইতেছে না কিন্তু, আর দরজা খুলবি না, ঠিক আছে? কিরে, আবার দরজা খুলে দিল, বুঝলাম না বিষয়টা। জেরির বাচ্চা জেরি শুরুটা কি করলো রে? এই আমি কুলি জেরি বন্ধ করে, ধরু ভুল করছি, মানে আমি বন্ধ করে জেরি কুল্লা দে না। এবার আমার একটু অন্যরকম আইডিয়া ব্যবহার করতে হবে, যাতে জেরির কাছে এবার আমি জিততে পারি। কে যে কার কাছে জিতে সেটা এখনই বুঝতে পারবা। এই যে আমি দরজা বন্ধ করে দিছি, এখন তুমি এমনি এমনিই খুলবা। এটা ছিল আমার একটা প্র্যাকটিস। না টম, তুমি দরজা খুলতে পারো না, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, মালিকের আদেশ, তুমি দরজা খুলতে পারবে না। টম, তুমি কাজটা ঠিক করছো না কিন্তু। আসলে এভাবেই টমকে কতক্ষণ বোকা বানাবো, তারপর মালিকের কাছে ধরা খাওয়াবো, আর এরপর এমনি এমনি টম সাইজ হয়ে যাবে। হা হা হা। এখন আর আমি কিছু করব না, কারণ টমের কাছে আমি এখন পরাজয় মেনে যাব। এই যে টম দেখো, আমি তোমার কাছে হার মেনেছি। এই যে মনে রাখবেন, অনেক সময় হেরে যাওয়া কিন্তু একটা জিতে যাওয়ার সমান। বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন এখন টমের সাথে কি হবে। এই টম, ঘরের দরজাটা খোলা কেন? হ্যাঁ, তোমাকে কি বলেছিলাম? আরে দুইটা চোখ দিয়ে ভালো করে দেখুন, দরজা ঠিকই বন্ধ করা আছে। এই যে দে দে দে, হাই হাই, দরজা খোলা কি করে? ওরে সর্বনাশ, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে হবে। মালিক, আসলে এটা তেমন কিছু না, এটা আসলে কি ছিল, একটা চোখের ভেলকি, বুঝেন না? কিরে, দরজা খোলা অবস্থায় এটা কি ঢুকে গেল ঘরের ভিতরে? মশা,
ওরে তবে রে, আজকে তোর একদিন আমার 6 দিন লাগে রে। মশা ঘরের ভিতর ঢুকবে আর আমি সেটা মেনে নেবো, ইম্পসিবল। কিন্তু মালিক আবার বকা চকা শুরু করছে গিয়া। হাই হাই, হাই হাই, টমের বাচ্চা কামটা করলো কি, দরজাটা খুলে দিচ্ছে আর ওই রাক্ষস মশাটা ঘরের ভিতর ঢুকে গেছে। টম হইনা রাখ, যদি ওই মশা একটা আমার কামড় দেয় তাহলে তোর জীবনে 12টা বাজে ছেড়ে দিব। হ্যাঁ, মনে থাকে যেন। ওই আমি পাশা গেছি, মাইন কেয়ার চিপায়। কিন্তু কিছু একটা বুদ্ধি তো বের করতে হবে। আর বুদ্ধি কি করবো? যদি মালিক আমাকে ধরে বুলডগের কাছে দিয়ে দেয়, আর বুলডগ তো তখন আমাকে 2টা কাছে সুন্দর করে রশিতে বাইন দেয়া ঝুলাইবো। এরপর ঝুলাই আরে আমার উপর উঠতে বইব। ওরে না না, এরপর আমার উপর উঠতে বইয়া আমার দেশে লাফালাফি করব, আমারে তুলনা দিব। আর এদিকে আমার জীবনে 12 দোকানে 70টা বাইজা যাইব। ওরে বাবা রে, না 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 না, ভুল করেও এই মশার হাতে মালিককে কামড় ওরে বলতে না বলতে বুলডগ করতে গিয়ে বললো রে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কামিং স্যার। আমাকে আসার জন্য কারো দাওয়াত দিতে হয় না, আমি দাওয়াত ছাড়াই চলে আসি। এই, আবার দরজাটা বন্ধ করে দিস টমের বাচ্চা। ধুর বেটা, এখান থেকে দূরে যা। আগে আমার ওই মশাটাকে খুঁজে বের করতে হবে, তা না হলে মালিক আমাকে এমন পিটাবে আমি নিজে একটা মশা হয়ে যাব। কিন্তু উকি দিয়ে দেখতে হবে মশাটা আসলে কি করতেছে। কি রে, মশা তো দেখি জেরের সাথে খেলাধুলা করতেছে। মশা, তোমরা জেরের সাথে খেলাধুলা করো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাকে ঘর থেকে আমার বের করতে হবে। তোমায় যদি আমি ঘর থেকে বের করতে না পারি তাহলে মনে করো আমার চাকরি থাকবে না। 2টাই উন্দইছে, এই সুযোগে এক লাফ দিয়ে এদেরকে ধরে ফেলতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আর কই থাকতাম না, এবার দিলাম মনে করেন লাভ। ইয়াহু, দিছি এক লাভ দিয়ে 2টারে ধরে আছি। হা হা হা। কি রে, হ্যাঁ আমার হাতে তো নাই কিছুই। হাই হাই, প্লেটটা সহকারে নাই, কি সর্বনাশ। এরা গেল কোথায় রে ভাই? এই যে মশা, যদি বাঁচতে চাও আমার পিছে পিছে আও। ওই যে দেখতে পাচ্ছ একটা সুরের বাক্স, এটার ভিতরে আমরা লুকিয়ে থাকবো, তাইলে মনে করো টম আমাদেরকে ধরতে পারবে না। ও, তুমি যেভাবে লাফালাফি করতেছো আর ওইদিকে আবার টম আয়া পড়ছে রে, তাড়াতাড়ি লুকাও লুকাও লুকাও। ওই জেরি, তুই এটাতে লুকাইছস, আমি ওইটাতে ঢুকছি। এইবার তুই পালাবি কোথায় রে? এইদিকে যাবি না, এইদিকে আগে যাচ্ছি। ওই জেরি, এখানে দাঁড়ায় থাক। হাই রে, এত ছোট একটা স্থানে আমি এদেরকে ধরতে পারতাছি না। আরে মশারে, বাঁচতে চলে তাড়াতাড়ি এই প্যানোর কড়িগুলা দিয়ে বের হ। না, আশেপাশে কাউরে দেখা যাইতেছে না, এইটাই সুযোগ। কিন্তু চুপ থাকতে হবে, যখন তখন টম আবার চলে আসতে পারে। কিন্তু টম তো মনে হচ্ছে সামগুলো দেখেছে। ওরে ওরে মশারে, বাঁচতে চলে এখান থেকে দৌড়ের উপর থাক। ওরে পুচকে দৌড়, পালাচ্ছিস কোথায়? ধরছি। এইবার তুই যাবি কোথায়? হা হা, কি করলো শব্দ? ওরে কামড়া কি করলো রে? এটা নিচে চাপা দেয়া আমার চোখ 2টা ঘুরাই দিল রে, মাথাটাও ঘুরতেছে। আমি কি করি? ওরে বাবারে বাবারে, এবারে একেবারে অজ্ঞান হয়ে গেছি। হাই হাই, এই পিয়ানো সব কড়িগুলো আমার মুখে ঢুকে গেছে। জেরিয়া বাড়াই লুকিয়া, আমার মুখের মধ্যে পিয়ানো বাজাইতেছে। কত বড় বেয়াদব। দাঁড়া, একবার বালা করে সারা পাই, তারপর দেখ আমি তোর কি করি। তুই কি করছিস জানিস? আমার মুখে পিয়ানো বাজাইছিস। ওরে চাচা জাজি, জান বাসা। ওরে মশা, বাঁচতে চাইলে তুই আমার পিছে পিছে দৌড়া। যদি দৌড়ানো স্পিড কমে যা, তাইলে মনে কর তুই ধরা খায় গেছিস টমের কাছে। আর টমের কাছে ধরা খাওয়া মানে কি জানোস? সুজা টমের পেটেতে। মশাটা আবার কই রয়ে গেল, আমার পিছে পিছে যাইলো না। একটু কি দিয়ে দেখি তো। এইটা আমি কি দেখতেছি রে? ওরে মশা কোথায় যাইতেছে রে? হাই হাই, টম তো মশাটা ধরা লেগে মেশিন নিয়ে আয়া পড়ছে। সর্বনাশ, তাড়াতাড়ি তো এখন আমারই কিছু একটা করতে হচ্ছে। এই মশা, তুমি সাইড হও। এটাকে নিয়ে লাভ দিতে হবে। ইয়াহু, ওরে বাবা রে মশা, তুমি তো অল্প হলেই গেছিলা টমের মেশিনের নিচে পড়ে। যাক বাবা, অবশেষে তোমাকে বাঁচাতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে টমের কাছে ধরা খেয়ে গেছি। কামড়া করলো কি? আমার সামনে থেকে সুমাইরা জেরি মশাটা নিয়ে গেছে গা। তবে রে, এখন শুধু মশা না, জেরি তোরা সহকারে ধরুম রে। যদি 2টারে ধরতাম পারি, 2টারে হিদল ভত্তা করিয়া তারপর কামু মজা করিয়া। ওই দাঁড়া কইতাছি, ফালাইতা শুস করে এখন। টমের বাচ্চা, তুই কেন তোর নানা নানি হাত গুষ্টি আলো আমগুলো ধরতে পারতো না রে? জেরির করে জেরি, টান পড়লো কে রে? হাই হাই রে, মেশিনে টান পড়ে গেছে। ওরে বাবারে বাবারে বাবারে, ওরে বাবারে বাবা, কি জোর বাসা বাচ্চা গেছি রে। ও, আরেকটু হলে মেশিন আবার ধরে তো।
কি রে শব্দ করতেছে কি মাথা করতেছে ঠিক আছে ওরে এই মেশিন আমার দিকে আইতাছে কে রে ওরে বাবা রে বাঁচতে চাইলে দৌড়ের উপর তাকে রে ওরে মেশিনটা ডাইরেক্ট হয়ে গেছে এই মশা তুমি আছো, ধন্যবাদ তোমাকে, তোমার কিছু হয় নাই। কিন্তু টমের সাথে কি হইতাছে? ও ওরে নানি রে তোমার নাতি গেল মেশিনের ভিতরে ওরে দৌড়ালছে অর্ধেক বইরে আলছে ওরে না 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 রে অর্ধেক পড়ছে ও বাকি শরীরটা ভিতরে বইরে আছে কামটা কি করলো রে হায় হায় এটার ভিতরে ধুলাবালু ছাড়া তো আর কিছুই নাই রে দূর তাড়াতাড়ি ভিতর থেকে বাইর হই নাইলে আবার দম বন্ধ হইয়া আমার পটাল তুলতে হইব রে ওরে বাবা আমি আসি এখনো গেছি না তবে আধামারা হয়ে গেছি বাবা রে বাবা একটু ঘুম দরকার এখন শোনো টম, আমি যেমন তেমন কোনো ক্যাপ্টেন না, আমি হচ্ছি মারাত্মক ক্যাপ্টেন। আজ পর্যন্ত আমি যাদেরকে ট্রেনিং দিছি সবারই সরকারি চাকরি হয়েছে। কি চাকরি জানো? মেতরের চাকরি, গু ফালানোর চাকরি, ঘর পরিষ্কার করা চাকরি, এন আর তেন। যাই হোক, তুমি যেহেতু আমার কাছে এসেছো অবশ্যই তোমার একটা ব্যবস্থা করুম যাতে ওই জেরি তোমার কিছু আর করতে না পারে। এখন থেকে যা করার তুমি করবা। ওয়াও কথাগুলা শুনেই যে আমার কি ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর কথা কইতাছে আমার দারুণ লাগতেছে টম তুমি করে এতক্ষণ ভালো কিছু শিখাইছি, এখন তো অন্তত তুমি আমার একটা সেলুট দিতে পারো না? ঠিক আছে বস এই যে এক পা উপরে ওরে সেলুট দিতে গিয়ে আমি সরকারে গেছি উল্টি মেরে পয়রা বুঝলাম না, এইটা কি কোনো কথা হইল? টমরে সরমারে একটা বিড়ালে ফেলায় দিল, দূর মানে ইঁদুরে ফেলায় দিল। এটা তো মানতে পারছি না, কিন্তু আমি মানলে তো কোনো লাভ নাই, কারণ আমার তো এখন ঘটকগিরি করতে হবেই রে ভাই। শোনো টম, এটা হচ্ছে জাম্পিং স্প্রিং, এটাতে যত বল প্রয়োগ করবে ততই তোমাকে নিয়ে নাচানাচি শুরু করে দিবে, কিন্তু হাত থেকে এটা ছেড়ে দিলে কিন্তু তোমার খবর আছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করার আগে ফ্রিজের চাবি খুলে দিতে হবে, তারপর একটা পরের এনে লোভ লাগানোর জন্য জেরিকে দিতে হবে। বুঝতে পারছো টম? বুদ্ধি কাটিয়েই ইঁদুর বিড়ালদেরকে ধরতে হয়। আমি তো একটা বিড়ালি, মানে ইঁদুরদেরকে ধরতে হয়। তবে তাকো তুমি এখন, আমি একটু যাই, আমি গিয়ে একটু কাজ করি গিয়ে ভাই। এই সময়টা পারফেক্ট আছে, তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া মজার খাবার গুলা খাইয়া তারপর এক দো দিয়া চইলা দেবো। আমার কেউ ধরতেও পারতো না, কেউ সইতেও পারতো না, কারণ আমি ছোট মানুষ। কি সুন্দর ঘড়ি রে। এ এ এ আরেকটু নিচে নামতে হবে, আরেকটু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি গিয়ে পরেরটা। ও কি আমার ডুস মারলো রে, ডুস মারে আকাশে। ওরে বাবা, দেওয়ালের সাথে ডুস খেয়ে জীবনটা আমার হয়ে গেছে হাওয়া গুমারে। ওরে আবার নিচে পড়তেছি, না না না, হায় হায় রে, এই মেশিন আমার কোথায় নিল? ওরে কে কে আসো বাসাও, মেশিন আমার ভিতরে পড়ে আছে। ওরে না 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 না, ও বাবা রে, এখন আবার কোথায় যাচ্ছে? ওরে জালের ভিতরে আবার। ওরে এইবার আমি কই যাচ্ছি? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, ওরে না 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 না।